তোমরা সকলে খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার শুক্রবার। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, উঠে এখন রান্নাঘরে চলে এসেছি। এখন একটু আদা দিয়ে চা করছি, চাটা করে খাবো, তারপর কি রান্না হয় তারপরে দেখছি। তো চলো আগে একটু চাটা খাই, তারপরে দেখছি কি হয়। বাইরে আজকে ঠান্ডাটা একটু তুলনামূলকভাবে কম, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পর বেশ ভালোই ঠান্ডা লাগছিল। ভাতটা হয়ে গেছে, ভাতটাকে এখানে উপর দিয়ে দিচ্ছি। আর আজকে রান্নায় কি করব সেটাই ভাবছি, জানো সকাল থেকেই ভাবছিলাম কি করব, তারপর ফ্রিজটা খুলে দেখি না গো আছে পেঁয়াজ কালি আছে, তাহলে পেঁয়াজ কালি আলু একটু ভাজলে বেশ ভালো লাগে খেতে, জানো তো পেঁয়াজ কালি আলু ভাজা হলে গোটা ভাতটাই খাওয়া হয়ে যায়। তনুও খুব ভালোবাসে, ও গরম ভাতে পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে বেশ ভাতটা খুব সুন্দর করে খেয়ে নেয়। আর আজকে রান্নায় কি করব সেটা ভাবতে ভাবতে ভাবলাম যে কালকে তো আমার আছে সোয়াবিনের তরকারি আছে, তো সোয়াবিনের তরকারিটা খুব বেশি নেই, কিন্তু সকালবেলা তনুকে এখন আলুর দম করে দিচ্ছি আর রুটি করে দিচ্ছি, কারণ ও আলুর দম দিয়ে রুটিটা নিয়ে যাবে। তো আমি বুদ্ধি করে দুটো ডিমকে সেদ্ধ বসিয়ে দিয়েছি, আলুর দমটা ওকে পরিমাণ মতো একটুখানি তুলে দেবো টিফিনের জন্য, বাকিটা যেটা থাকবে ওর মধ্যে একটু জল ঢেলে দেবো, দিয়ে একটু ফুটে গেলে কালকে যে সোয়াবিনের তরকারিটা আছে না ওর মধ্যে ঢেলে দেবো, তাহলে কী হবে বেশ ভালো খেতে হয়ে যাবে। আর দুটো ডিম সেদ্ধ করা আছে ওর মধ্যে দিয়ে দিলে সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল হয়ে গেল। আর গরম এতে দিয়ে তো বেশ ভালো খেতে হয়েছিল, মনেই হয়নি যে কালকের তরকারি। আর এখন শীতকাল তো একটু ইনিয়ে বিনিয়ে এইভাবে খেলে কোনো অসুবিধা হয় না। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন বসে পড়েছি, আর তনু ব্যাগ ফ্যাগগুলো গুছিয়ে দিলাম। আর তনু রেডি হচ্ছে, বেরোবে, টাইম হয়ে গেছে অনেকটা। আমরা এখানে দিয়েছি, এটা হচ্ছে তোমার হট ব্যাগ, পেটটা খুব ব্যথা হচ্ছে তো তলপেটটার কাজটা, ওই জন্য এইখানটা দিয়েছি, একটুখানি কোমরেও দেবো সেক। এইটাই গরম হট ব্যাগটা হয়ে গিয়ে আমার অনেক সুবিধা হয়েছে। হাতটা না এখন একটা এক্সারসাইজ দেখাচ্ছি তোমাদেরকে, দেখাও তনু বেরিয়ে যা। ওই যাদের ধরো হাত ঝিনঝিন করছে ওই এক্সারসাইজটা করে আমি এই দুদিনে মানে অনেকটা ফল পেয়েছি। মানে রাত্রিবেলা না মানে শুয়ে থাকতাম তো হাতটা এরকমভাবে ফেলে রাখতাম, জানো তো, জাস্ট আমার হাতটা পুরো ঝিনঝিন হয়ে যেত। তো ওই এক্সারসাইজটা করার পরে দুটো এক্সারসাইজ আমি এই কাল থেকে করেছি, মানে কালকে রাত্রিবেলা কোনো প্রবলেম হয়নি। এমনি হাতটা ঝিনঝিন করছে, মানে আমার তো অত্যাধিক হচ্ছে, মানে ওই যে রাত্রিবেলা উঠে বসে পড়ছি এতটাই হাত ঝিনঝিন করছে বলে কালকে ওটা হয়নি, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাবো এক্সারসাইজটা, খুব নর্মাল এবং খুব ভালো এক্সারসাইজটা, ঠিক আছে। এটা আমার নিজস্ব কিছু না, এটা আমি ইউটিউব থেকেই দেখেছি, ফল পেয়েছি, তো আমার মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু সব কিছুটাই শেয়ার করি, তো সেই জন্য। আর এখন রান্নাঘরে অনেক কাজ আছে, বাসনগুলো সব মাজতে হবে, তনু বেরিয়ে গেলে টেবিল ফেবিল মুছবো, ঘর দালান ছাড় দেবো, হ্যাঁ অনেকগুলোই কাজ আছে। তনু বলছিল যে চশমাটা আমি ওখানে জিজ্ঞাসা করে আসবো, আর যে না এই মুহূর্তে তো আমি ছোটো লেখা পড়ছি না, আমার তো এখন মেন যখন কাজ করতাম তখন একদম সেই বলছি না যেগুলো সে প্রিন্ট আউট হয়ে যায়, কালো কালো মতো হয়ে যায়, ছোট্ট ছোট্ট লেখা কালো কালো মতো হয়ে যায় না, আর ওখানে তো অ্যাটেন্ডেন্স তৈরি করতে হতো। ওই প্রিন্ট আউট বেরিয়ে আসার পর ওখানে অ্যাটেন্ডেন্সটা তুলতে খুব অসুবিধা হতো, মানে এত ছোট লেখা না মানে বোঝা যেত না, তো সেই জন্য তুলতে অসুবিধা হতো। তো সেই ক্ষেত্রে আমার প্রবলেম হয়েছিল, কিন্তু এখন তো আমি অত ছোট গুঁড়ো লেখা তো আমি আর পড়বো না, তো একদম গুঁড়ো বলছি না, মানে খুব ছোট্ট ছোট্ট, মানে যেটা ধরো আমি কম্পিউটারটা বানিয়ে রেখেছি সেটা আমি যখন আমি করে দিই মানে প্রিন্ট আউটের জন্য পাঠিয়ে দিতাম, সেটা প্রিন্ট আউট হওয়ার পরে একটা জেরক্স বেরোতো, মানে ওই জেরক্সগুলো হতো অ্যাটেন্ডেন্সের জন্য, তো সেইগুলোতে মানে এক একটাতে মানে ছাপতো না ভালো, ওইগুলো আমার দেখতে খুব অসুবিধা হতো। তখন আমাকে কি করতো, মোবাইলের টর্চ জ্বেলে আমাকে দেখতে হতো, এরকম সমস্যা হতো। তো মোবাইলে টর্চ জ্বাললে আমি পরিষ্কার দেখতে পেতাম, তো কালকে গিয়ে ওটাই হয়েছিল। ডাক্তার বললো কোনো সমস্যা নেই চোখে, চোখ এমনি খুবই ভালো আছে, তোমার ওই মেন ছোটো যে একদম লেখাগুলো সেগুলো তোমার প্রবলেম হচ্ছে, ওর জন্য একটা হালকা একটা চশমা দিয়েছে, মানে কোনো পাওয়ার ফাওয়ার খুব একটা নেই, খালি একটা লেন্স দিল চোখের সামনেটাতে, দিয়ে বললো এটাতে দেখো, আমি যে হ্যাঁ এটাতে বেশ ভালো পরিষ্কার, আর একটা দিল, আমি যে না এটাতে পুরো ঘোলা, বললো তোমার চোখ টোটালি ভালো আছে, কিচ্ছুই প্রবলেম নেই, খালি একদম গুঁড়ো লেখাগুলো তুমি পড়তে পারছো না। যে হ্যাঁ বলতে আমি বললাম এখন আমার কোনো দরকার নেই, আমি তো এখন ওইগুলো আর পড়তে যাচ্ছি না, তো দুদিন পরেও যদি আমি নিই আমার কোনো অসুবিধা হবে না। আর আমি সবসময় চেষ্টা করি নিজেকে ভালো রাখার, জানো তো বন্ধুরা, কারণ নিজেকে সুস্থ রাখলে তাহলেই তুমি দেখবে সমস্ত কাজে এনার্জিও পাবে। তো সকালবেলা রেগুলার আমি দুটো হাতের তালুকে ভালো করে ঘষে গরম করে এরম চোখের মধ্যে দুটো চোখে এরম চেপে দিই, তাহলে কি হয় বলো তো, চোখটা এমনিতে খুব ভালো থাকে, যে কোনো মানে ব্যায়াম ট্যায়াম করার পর বলো, এমনি ঘুম থেকে উঠে বলে, এইগুলো খুব করাটা খুব দরকার।
তো আজকে আমার হাতটাও ঝিনঝিন করছিল এই দুদিন ধরে, তো আমি এই এক্সারসাইজটা করে খুব ভালো আছি। তো খুব সামান্য 2-3 সেকেন্ডের মধ্যে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তনু আগে একটু বেরিয়ে যাক, কারণ ও এক্ষুনি বেরোবে, জানো তো 8টা বেজে গেছে। তো চল আমি এখন রাখি, ও বেরোক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তনু চলে যাওয়ার পর একটুখানি শুয়ে পড়েছিলাম, যেন পেটের তলপেটটা এত ব্যথা হচ্ছিল বলে ভালো লাগছিল না কিছু, সেই জন্য তোমাদেরকে আর ব্যায়ামটা দেখানো হলো না। তবে আমি রাতের দিকে দেখিয়ে দেবো তোমাদেরকে কি ব্যায়ামটা করেছিলাম। তো 2টো রুটি করলাম, ভাবলাম যে টিফিনেতে 2টো রুটি একটু খাবো কোন গুড় দিয়ে, তারপর একটু সোয়াবিনের তরকারি দিয়ে খাবো। ও বাবা, শরীরটা এত ভালো লাগছে না যে আমার খেতেই ইচ্ছা করছে না। তো 3টে রুটি পড়ে আছে, 3টে বলতে কালকে 2টো রুটি করেছিলাম সোয়াবিন দিয়ে খাবো বলে, এসে এই 2টো মোমো খেয়েছি, একটা রুটি খেয়ে শুয়ে পড়েছি। আমি খাইনি, একটা রুটি রয়ে গেছে আর সেটা আমি ভুলে গেছি। আবার আজকে 2টো রুটি করেছি, টোটাল 3টে রুটি পড়েই আছে। এটাও ভালো লাগছিল না। আর তারপরে কি বলতো, আমি এখন বসে বসে একটু এডিটও করছিলাম, করতে করতে অনেকটা লেট হয়ে গেল। তারপরে দূর, এখন যদি আমি আবার রুটি খেতে যাই, দুপুরবেলা ভাতটা আবার কী করে খাবো, এবারে সব রকম খেয়ে আমি আবার মোটা হয়ে যাবো। সেই জন্য আমি বললাম না, আজকে টিফিনটা একটু স্কিপ করে যাই, কোনো অসুবিধা নেই। তারপরে খিদে যখন পাচ্ছে না, তখন জোর করে খাওয়ার কোনো দরকারই নেই। টিভিটাকে চালিয়ে রেখেছি, অনেকদিন হয়ে গেছে টিভিটাকে চালানো হয় না, জানো তো। টিভিটা না চালালে টিভিটা আবার খারাপ হয়ে যাবে, ওই জন্য টিভিটা একটু চালিয়ে ওই খবরটাকে শুনতে শুনতে সংসারে টুকিটাকি করে কাজগুলো করে নিয়েছি। এই ঘর দালানটাও ঝাঁট দেওয়া হলো, মোছা হলো। এবারে শুধু একটা ঘর না, 2খানা ঘর, দালান, ব্যালকনির কাজটা সমস্ত কিছু মোটামুটি হয়ে গেছে সব কিছুই। এখন ওই তোমার চাটুটাকে একটুখানি তুলে রাখবো আলমারির মাথায়, কারণ কি এই চাটুটা এখন আর লাগবে না, জানো তো। কারণ ওই চাটুটা একমাত্র এই সরু চাকালি করবো যখন, আর পাটি সাপটা যখন করবো তখনই বার করব। বাকি আদার সময় ওই চাটুটা যেমন ব্যবহার করছি করব। আর একটা একটু কমা দামি চাটু কিনে রাখবো, যেটা ইন্ডাকশানে বসবে, ওইটাতে রুটি করব। এখন যেমন চলছে তেমন চলুক, এখন আর মানে পাল্টাবো না। স্নান টান করে একেবারে 2 বালতি কেচে নিয়েছি, ছোটো বালতিরই 2 বালতি কেচে নিয়ে ছাদে চলে এসেছি। এখন একটু এখানে মেলে দেবো, জানো তো, দিয়ে ক্লিপ এঁটে দেবো। আর বিকাল 4টে 4:30-এর মধ্যে বেশ ভালো শুকনো হয়ে যাবে। কী বলো তো, ব্যালকনিতে দিলে না গাছগুলো বড্ড ঝাপটা খায়, জানো তো, যার জন্য ব্যালকনিতে আর দেওয়ার দরকার নেই। এখন তো আমি বাড়িতেই থাকবো, ভাবছি একবার করে এসে ছাদেতে মেলে দিয়ে যাব, আর বিকালবেলা 4টে 4:30-এর সময় করে আসবো, একেবারে তুলে নিয়ে যাব, আর একটুখানি 10 মিনিট হেঁটে নেবো, তাহলে বেশ ভালোই হবে। আজকে না, যখন দুপুরবেলা তুলতে এসেছিলাম, মানে দুপুরবেলা বলতে 4টের সময় তুলতে এসেছিলাম, তখন দেখলাম ছাদে কেউ ছিল না। রান্না হয়েছে সোয়াবিন দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে তরকারি, পেঁয়াজ কালি আলু ভাজা, তো এখন এখানে খেতে বসে পড়েছি। আর রান্নায় তো সকালবেলায় রান্না করেছি ওইটাই, কালকে সোয়াবিনটা ছিল, ওই সোয়াবিনটার মধ্যেই আলুটা দিয়ে ঢেলে দিয়েছি, কারণ বেশি আলু তনু খাবে না, ওকে খালি ওই অফিসের জন্য করে দিয়েছি আলুর দম মতো, ওটার মধ্যে সোয়াবিনটা ঢেলে ডিমটা দিয়ে ফুটিয়ে দিলাম। তো এখন আজকে মাথায় আমি শ্যাম্পু করেছি, মাথায় শ্যাম্পু করলাম কারণ আমার শরীরটা যে ভালো লাগছিল না, চুলটাও দেখছি কেমন একটা হয়ে আছে। আজকে একটু গরম মতো আছে, বেশ করে জল দিয়ে ভালো করে স্নান করলাম, স্নান করে ছাদে গিয়ে শুকনো করতে দিয়ে এলাম, এসে এই এখন খেতে বসলাম। ভাবছিলাম ঘরে খাবো, তবে দূর, আর কটা দিন এখানে বসে খেতে পারবো, তারপরে তো সেই ঘরেই বসতে হবে, গরমে হাঁস পাস করতে হবে, তো এখানে বসে বসেই খাই। তো আজকে সোয়েটার পরতে হয়নি, আজকে এমনিই বসে পড়ছি নাইটিটা পরে, তার ঠান্ডাটা খুব একটা লাগছে না দেখছি, এবারে আস্তে আস্তে ঠান্ডাটা কেটে যাবে, কি বলো? তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়াটা কমপ্লিট হলো, হওয়ার পর টেবিলটাকে একটু জল ল্যাংড়া করে মুছে নেওয়ার পর একটু ওর মধ্যে কলিং দিয়ে দিলাম। কলিং দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে মুছে নিলে কাঁচের টেবিল তো বেশ চকচক করে, জানো তো, বেশ দেখতেও বেশ খুব সুন্দর লাগে। দেখছি এরকম টেবিল অনেকেই কিনেছে দেখছি, মানে আমি অনেকের ব্লগ তো দেখছিলাম আমার মতোই টেবিল কিনেছি, সেম চেয়ার সেম টেবিল। আমি তখন ভাবি দেখো আমার মতোই টেবিলটা বেশ দেখতে সুন্দর, জানো তো। কিন্তু যে স্টিলের টেবিলগুলো হয়, কাঠের যে চেয়ারগুলো হয় না, ওগুলো আরও সুন্দর। ওগুলো সেবারে যখন এটা কিনতে গেছিলাম সিংহাসনটা, তখন দাম করছিলাম, কত দাম এগুলো, এক একটা দাম বলছে 27,000 28,000 এরকম দাম বলছে। সেরকমই জিনিস, জানো তো, মানে দেখলেই তোমার একদম মন ভালো হয়ে যাবে। তো আমার এখন বাসন মাজা পরিষ্কার হয়ে গেল, এবার জানলা কভারগুলো দিয়ে দেবো, কারণ মশা আসবে। এখন তো 4টে বাজে, তো তোমার এখন একটু ঘর দালানটা একবার ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, নিয়ে একবার ছাদে যাবো, ছাদ থেকে তুলে নিয়ে এসে চেয়ারে জড়ো করে রেখে তারপরে একটুখানি শোবো। ওই তোমার 4:45-টার সময় করে শোবো, এই 5:15-20 বাজবে, আমাদের তো এখানে 5:10-15 বাজে তো শাঁখ বাজানো শুরু হয়ে যায়, তো এরকম বাজবে, শাঁখের আওয়াজ পেয়েই উঠে পড়বো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যাবেলা আমি একটুখানি চা বসিয়েছি, লিকার চা একটু আদা দিয়ে বসিয়েছি, আর একটু তেল দিয়ে বাদাম দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিয়েছি, একটা দিয়ে মুড়ি খাবো। আজকে একটুখানি তোমার বানাবো, তোমার আলুর পরোটা বানাবো, জানো তো। তো আগে চাটা দিয়ে খাই মুড়িটা, তারপরে একটুখানি বসি, তারপরে আলুর পরোটার জন্য রেডি করবো। তনু ট্রেনে উঠে পড়েছে, ও আসছে। তো আগের দিনের ব্লগে সুস্মিতা চক্রবর্তী দিদিভাই তুমি কমেন্ট করে যে তোমার চোখটা ভালো আছে জেনে খুব খুশি হলাম, থ্যাংক ইউ দিদিভাই।
শান্তির ব্লগ অ্যান্ড রান্নাঘর থেকে কমেন্ট করেছো, তোমার কমেন্টটা পেয়ে খুব খুশি হলাম। এখন আমি আলুর পরোটা করবো, ওই জন্য এখানে মশলাটা একটু কষা হচ্ছে আর আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সন্ধ্যাবেলা চাটা খেলাম, খাওয়ার পরে আমি একটু বাজারে গেছিলাম, বাজার আমাদের সামনে, একদম বাজার ছিল না ফ্রিজে থেকে কিছু, তো কি রান্না করবো বুঝতে পারছি না। ফ্রিজে একদম কিছু না থাকলে না মনটা খুব খারাপ হয়ে যায়। একটু বাঁধাকপি পড়েছিল, একটুখানি কড়াইশুঁটি, একটু টমেটো, এরম আছে, তো আর কিচ্ছু নেই। করলা দুটো আছে, একটু বেগুন হলে, বড়ি হলে তুমি খেতে ভালোবাসে, তরকারি করবো সেটাও ছিল না বেগুনটা। তো যাই হোক, ওই জন্য আজকে একটু গেলাম, অল্প একটুখানি বাজার করে নিয়েছি। আলুটা ছিল না একদম, তো আলু পরোটা বা আলু নিয়ে কী দিয়ে করবো, 3টে আলু পড়ে আছে, ওইটুকু আলুতে হবে না। ওই জন্য গিয়ে এবার টক করে বাজারটা করে নিয়ে আসলাম, নিয়ে এসে আর একটু বসিয়ে দাঁড়াইনি, সোজা রান্নাঘরে এসে আলুটা কেটে আগে সেদ্ধ বসিয়ে দিয়ে মশলাটা করে এখানে একটুখানি কষে নিচ্ছি, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আর মশলাটার মধ্যে দিয়ে এ করে নেবো, মেখে নেবো, দিয়ে তারপর তোমার আটাটা মাখলে হয়ে যাবে। আটা মাখা ছিল, কিন্তু ওই আটা মাখা দিয়ে করবো না, ভাবছি একটু অল্প ময়দা দেবো আর অল্প একটুখানি আটা দেবো, দিয়ে আর মাখবো, জানো তো, দিয়ে মাখলে খুব ভালো খেতে হবে। আর একটুখানি জোয়ান দিয়ে দেবো, একটু তেল দেবো, একটু মিষ্টি দেবো আটাটার মধ্যে, দিলে খুব ভালো লাগবে। মানে পরোটাটা যখন ভাজবো না খুব ভালো সেন্ট করবে। ও ধনে পাতা নিয়েছে, জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আলুর পরোটার আলুটা হয়ে গেলে ধনে পাতাটা উপর দিয়ে তারপর পুরটা দেবো। তো চলো, আর এই গল্প করলাম, এখন একটু করে নিই। আর জল একটুখানি গরম করে নিয়েছি আটাটা মাখবো বলে, জানো একটু জল গরম দিয়ে আটা মাখলে না আটাটা খুব তাড়াতাড়ি মাখাও হয়, আর আটাটা খুব নরম হয়, খুব সফটও হয়। আর রুটি করলে রুটিগুলো বেশ ফোলে, আর খেতেও ভালো হয়, টেস্ট হয়, মানে ভালো লাগে খেতে। তো চল রাখি, ছাদ থেকে সমস্ত বেলায় 4:30টার সময় গিয়ে সমস্ত কিছু তুলে নিয়েছে, সব শুকনো হয়ে গেছে, কিছু দু একটা জিনিস শুকনো হয়নি। আজকে ছাদে কেউ ছিল না, তো আমি 5 মিনিট হেঁটেছি, হেঁটে উপর থেকে নিচে নামলাম, নেমে আজকে একটু রেস্টও করেছি। সন্ধ্যাবেলা এসে 4:30 পৌনে 5টার সময় একটুখানি শুয়েছি, 5:30 বাজে উঠে পড়েছি। মানে 10 মিনিটই একটু চোখটা বন্ধ করেছিলাম, তো বেশ শরীরটা একটু ফ্রেশ লাগছে, জানো তো। সকাল থেকে শরীরটা একদমই ভালো লাগছিল না, এইখানটা ধরেছিল। কালকে ওই ঠান্ডাতে গেছি ফিরেছি বলে না মাথাটা যেন যন্ত্রণা হচ্ছিল সকাল থেকে, মনটা একদম ভালো লাগছে না, কেমন শরীরটা অসহ্য লাগবে, দেখে মনটাও খারাপ লাগে। তো ওই জন্য সকাল থেকে কি করবো না করবো বুঝতে পারছিলাম, তো একটুখানি ঘুমিয়ে রেস্ট নিতে দেখলাম সন্ধ্যাবেলা একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে গেছি। তাহলে করে নিই, তারপর তোমাদেরকে বাজারটা দেখাচ্ছি, এখানে রাখা আছে, ছোট্ট প্যাকেটে রাখা আছে কী কী বাজার করে নিয়ে এসেছি, ঠিক আছে। তো চল এখন রাখি। আলুর পরোটা যেমনভাবে মোগলাই বানাই ওরমভাবে করবো ভাবছি, তাহলে কী হবে বলো তো, আলুর পরোটাটা না খেতে খুব ভালো লাগবে। এই ফার্স্ট টাইম করছি, তবে খুব সুন্দর হয়েছিল। এটা তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ম্যাশ করে উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দিলাম। আর আটা অল্প সামান্য একটু ময়দা নিয়েছি, ওর মধ্যে একটু জোয়ান দিয়েছি, দিয়ে ভালো করে একটা মেখে নিলাম, একটুখানি চিনি একটুখানি তোমার তেল দিয়ে ভালো করে মাখলাম। আর জোয়ান দিলে না কী বলতো, পরোটা খেলে না যদি আটাতে বা ময়দাতে জোয়ান দেওয়া যায় খুব তাড়াতাড়ি হজম হয়ে যায়, জানো তো। আর এই দেখো, যেমনভাবে আমরা মোগলাই বেলি সেইভাবে আজকে বেলে নিচ্ছি। এইভাবে বেললে না পুরোটা মানে পুরটা পুরো ঠাসা থাকে, অনেকটা আলু দিয়ে বেলা যায়, আর খেতেও খুব সুন্দর হয়। শীতকাল তো এখন অনেক রকমের পরোটা খাওয়া যায়, তাই না? পালং শাকের পরোটা, মেথির পরোটা, তারপরে তোমার ফুলকপির পরোটা, বাঁধাকপির পরোটা, সব রকমই খাওয়া যায়। কিন্তু একটা কাজ করতে হবে, কি একটু হালকা করে সেঁকে নিতে হবে চাটুতে, সেঁকে নিয়ে একটু রুটি শেকার মতো শেকা হয়ে গেল, ভালো করে ফুলে গেল, তারপর উপর থেকে একটু তেল ছড়িয়ে ভেজে নাও, ব্যাস। তাহলে গরম গরম পরোটা খাওয়া হয়ে যাবে, তেলটাও কম লাগবে, আর এরকম মাঝে মধ্যে একটু খেতে ভালোই লাগে, তাই না? আর আজকে সন্ধ্যাবেলা বাজারে গিয়েছিলাম, আলুটাও নিয়ে এসেছিলাম। তো বাজারের মধ্যে তোমার একটু কড়াইশুঁটি, তোমার টমেটো, একটু কাঁচা লঙ্কা, এগুলো আছে, বাঁধাকপি আছে। তো আনার মধ্যে এনেছি তোমার বেগুন, গাজর, ধনেপাতা আর একটু কুমড়ো, এই হচ্ছে বাজার নিয়ে এসেছি। তবে বাজারটা নিয়ে এসেছি এই কারণে, ফ্রিজেতে একটু বেগুন টেগুন কিছু ছিল না, তো সেই জন্য বেগুনটা একটু নিয়ে আসলাম, কারণ ভাবছি একটু করলা আলু বেগুন দিয়ে তরকারি করে তনু খুব ভালোবাসে, ওটা একটু করলে খাওয়া যাবে। ধনে পাতাগুলো একটুখানি গোড়াগুলোকে কেটে রেখে দিলাম কাঁচি দিয়ে, এটা একটু অনেক দিন রাখলে বেশ ভালোও থাকবে, জানো তো। তো চলো এখন একটু ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম, এখন ফ্রিজে ঢুকিয়ে দিই। আর আলু নিয়ে এসেছি, আলুটাকে একটু ঢেলে রাখবো, অনেক বাজার নিয়ে আসিনি, অল্প করে একটু নিয়ে এসেছি। আর এগুলো গুছিয়ে না রাখলে কী বলতো, কালকে সকালবেলা না উঠে রান্না করতে হবে, তো তখন একবারে সব কিছুটা করে উঠতে পারবো না সকাল সকাল। তো বাসনগুলো সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আনাজটাকে তুললাম, এখানে একটু পরিষ্কার করে নিয়ে গ্যাস ফ্যাসগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে জামা কাপড়গুলো আছে ওটা এখন থাক, কালকে সকালবেলা আবার গোছাবো। দিয়ে রান্নাঘরটাকে আগে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেবো, তারপরে আর কোনো কাজ নেই, তারপরে একটুখানি বসবো, ভিডিওটাকে এডিট নিয়ে যতটা হয় করব, তারপরে আবার একটু শুয়ে পড়বো, আবার সকালবেলা উঠে কাজ করব। দুপুরবেলা একটু শুয়েছি তো অনেকটা এনার্জি আছে, জানো তো, এখন একটু কাজ করলে কোনো অসুবিধা নেই। কী বলতো, সকালবেলাটা শীতকালে ওঠাটা প্রবলেম, তবে উঠে উঠে অভ্যেস হয়ে গেছে, তো এখনও অতটা কিছু মনে হয় না।
তো মোটামুটি সব হয়ে গেল, গ্যাসের সিলিন্ডার সমস্ত অফ করে দিলাম, দিয়ে এবার একটু খালি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই। আর চলো তোমাদেরকে দেখাই, সকালবেলা বলছিলাম না কি ব্যায়ামটা করে আমার হাতটা ভালো আছে, সেই ব্যায়ামটা তোমাদেরকে এখন দেখাবো, কারণ এখন একটু সময় আছে, বেশি বাজেও নেই, 10টা বাজে। আমাদের মা মেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট। তো বন্ধুরা, তোমাদের সকালবেলা বলছিলাম সকালবেলা তুমি বেরিয়ে যাওয়ার পরে দেখাবো, সে দেখানো আর হলো না। যেটা আমি করি, আমার হাতটা খুব ঝিনঝিন করছিল, মানে ঘুমানোর পরে বেশি হচ্ছিলো, জানো তো, এরকম হাত পাশে ফেলে শুতে পারছিলাম না। তো সেই জন্য এই ব্যায়ামটা করলে হাত ফাত যাতে ঝিনঝিন হয় তাদের জন্য। হাতটাকে এরকম সোজা রাখবে, সোজা রেখে এরকম হাতটাকে এরকম ধরে এইভাবে পিছন দিকে টানবে, ঠিক আছে? টেনে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ছেড়ে দেবে। এরকম 5 বার করবে, দিনে যখন সময় পাবে তখন করবে। আর একটা এরকম হাতটাকে রাখবে, রেখে হাতটাকে এই ধরে এইরকম দেখাবে, ঠিক আছে? এই 1 2 3 4 5 6 7 8 9 10, আবার এদিকে চলে আসবে এরকম করে। এইরকমভাবে 5 থেকে 10 বার করবে, দিনে যখন সময় পাবে তখন করবে। দেখবে হাত ঝিনঝিন ব্যাপারটা মানে শোয়ার পরে অতটা হবে না। এখন শীতকালের জন্য মেনলি বেশি হচ্ছে, সব মানুষেরই হাত পা যন্ত্রণা হচ্ছে, হাত ঝিনঝিন করছে, কিন্তু এটা মানে রেগুলার করলে এটা মানে হাতে ঝিনঝিনিটা মানে শোয়ার সময় বিশেষ করে যাদের হয়, মানে আমার যেটা হয় সেটা হবে না। কারণ কালকেও আমি দেখলাম হয়নি, আজ দুপুরবেলাও শুয়েছি দেখলাম হয়নি। তো ওই জন্য আমি এই ব্যায়ামটা এখন রেগুলারই করছি। মেনলি আমার রাতের বেলাটাতে বেশি প্রবলেম হয়েছিল, আমি ঘুমিয়ে উঠে পড়ছিলাম। তো কালকে রাত্রিবেলা ভালোভাবে ঘুমিয়েছি, আজকে দুপুরবেলাও ভালোভাবে ঘুমিয়েছি, মানে উঠে পড়তে পারিনি। তো ওই জন্য তোমাদেরকে শেয়ার করলাম। তো চলো বন্ধুরা, সমস্ত কাজবাজ হয়ে গেছে, বাসন টাসন মাজা হয়ে গেছে, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি কালকের জন্য। আবার কালকে শনিবার, কালকে তনুর আবার হাফ ডে, 4টের সময় ছুটি হয়ে যাবে, আস্তে আস্তে 5:30 6টা। তো রান্না তো করতেই হবে, টিফিন করে দেবো। ওর সঙ্গেই গল্প করছিলাম যে টিফিনে কী দেবো, বলছে যে টিফিনে কী দেবে। আমি বলছি এখন টিফিনে কী দেবো, কিছু দেবো না তোকে। এই নিয়ে কথা বলতে বলতে আমি না বন্ধুদের বললাম শেয়ার করবো, আর পড়াই হলো না। তো চলো আজ এই দেখা দেখছো তো কিরকম কথাগুলো জড়িয়ে যাচ্ছে। এইগুলো হয় বলে না আমার নিজের মধ্যে কিরকম একটা হয় যে কিছু প্রবলেম হচ্ছে নাকি ভেতরে। আসল কথা ঠান্ডার জন্য, এই জন্য একভাবে কথা বলে এরকম সব মানুষেরই নাকি হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে ভিডিওটা এখানেই রাখছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও। তো চলো আজকে রাখি, টাটা, গুড নাইট।